বিশ্বরব কারোর কোনো সুপারিশ টুপারিশ রাখে না, প্রকৃতির নিয়মের মধ্যে পড়ে যা হবার তাই হবে। নান ক্যান প্রোটেক্ট, কেউ রক্ষা করতে পারবে না। নান ক্যান সেভ, কেউ রক্ষা করতে পারবে না। নান ক্যান রিডিউস দ্য পানিশমেন্ট, কেউ শাস্তি দিয়ে কমাইতেও পারবে না। নান ক্যান উইল ইনক্রিজ দ্য নেচার অফ পানিশমেন্ট, কেউ বাড়াইতেও পারবে না। যতদিন যার যা পাওনা পই পই করে তিনি দিবেন। এটা কোন রবের কাজ? বিশ্ব রবের কাজ। আজকের এই বিপদ সংকুল দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র মাওলা আলীর চোখের জ্যোতি মা ফাতেমার কলিজার টুকরোকে এই বিপদ সংকুল মুহূর্তে সাহায্যের জন্য হাত বাড়াইতে পারো এমন তোমাদের মধ্যে কি একজন মুসলমানও নেই? তিনবার কথাটা বলেছিলেন, কেউ আসে নাই। যারা আসতে চেষ্টা করেছিল পিছনের কাতারের লোকেরা তাকে হত্যা করেছে। রাসূল বলেছেন, আমি হুসাইন হতে হুসাইন, তার মধ্যে যিনি হুসাইন তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি হুসাইন। আমি মাইনুদ্দিন যদি রানা সাগরের পানিকে একটা ডুবিতে নিতে পারি, আমার সেই মাওলা হুসাইন সারা মরুভূমিকে তিনি সমুদ্রে পরিণত করতে পারতেন না? হুসাইনি ধর্ম যিনি পানাস্ত হুসাইন, হুসাইনি হইলেন ধর্মের আশ্রয়দাতা। পাকিস্তানের কবি ইকবাল, মহাকবি ইকবাল বলেছেন, ইসলাম জিন্দা হুতা হায় হায় কারবালাকে। এই কারবালার মধ্য দিয়ে ইসলাম জিন্দা হয়েছে, জীবিত হয়েছে, বেঁচে আছে, নতুন জীবন পাইছে। যুদ্ধে একমাত্র মাওলা আলীকে জুলফিকার দেওয়া হয়েছিল। রাসূল বলেছেন, আমার আলী যেদিকে মুড় নেয় আমার আল্লাহ সেই দিকেই মুড় নেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মাহবুবি রাব্বিল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন জাদিল হাসানি ওয়াল হুসাইন মাওলানা ওয়া মাওলা সাকালাইন আবিল কাসেম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নূরি মিন নূরিল্লাহ ইয়া আইয়ুহাল মুস্তাগিনা বিনুরি জামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লিমু তাসলিমান দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজিরা মজলিস, আজ 10ই মুহররম পবিত্র আশুরা উপলক্ষে আমাদের পুরুলার এই খানকা শরীফে আয়োজিত এই অনুষ্ঠানের এবং খানকা শরীফের সভাপতি শ্রদ্ধাভাজন জনাব সাত্তার মিয়া, এনে সাধারণ সম্পাদক আছেন মামুন সাহেব, আরও অনেকেই, আমার পরম আত্মার আত্মীয় আমার গুরু ভাই মুস্তফা মাস্টার সাহেব আর সদীক স্যার, এই এলাকার জামাই আমার গুরু ভাই সেই নাগেশ্বরীর মুকাদ্দেস মিয়া, আর আমরা অনেকেই আমরা উপস্থিত। আসলে সদরুদ্দিন খাজা বাবা আমাকে একদিন বলেছিলেন এইভাবে যে, মাস্টার সাহেব, মুহাম্মদ ইসলাম মাওলানা হুসাইনের কাছে আশ্রয় চেয়েছিল, তাই মাওলানা হুসাইন জীবন দিয়ে মুহাম্মদ ইসলামকে বাঁচিয়েছেন। ওই দিন যদি তিনি আত্মসমর্পণ করতেন, বেঁচে যেতেন, রাজ্য পাইতেন, কিন্তু মুহাম্মদ ইসলাম আর টিকে থাকতো না। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের সাজারা শরীফে মাওলা যান যেভাবে প্রথমই যে কথাটা উল্লেখ করেছেন মাওলা হুসাইনের শানে,
এই কথাটা আজমির শরীফের চতুর্পার্শ্বেও লেখা আছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ যিনি হুসাইন সম্পর্কে এত কিছু বলেছেন, মাওলা আলী সম্পর্কে এত কিছু বলেছেন, যা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। দেখেন, তিনি বলেছেন শাস্ত হুসাইন, শাহ শব্দের অর্থ ধর্ম রাজ্যের বাদশাহ, আধ্যাত্ম রাজ্যের যিনি বাদশাহ তার উপাধি হলো শাহ। শাস্ত হুসাইন, বাদশাহ হুসাইন। হুসাইন হইলেন ধর্মের রাজ্যের বাদশাহ, হুসাইন হইলেন দুনিয়ার রাষ্ট্র পরিচালনা করিবার জন্য বাদশাহ, যোগ্য সম্রাট। দিন আস্ত হুসাইন, হুসাইনি ধর্ম। দিন পানাস্ত হুসাইন, হুসাইনি হইলেন ধর্মের আশ্রয়দাতা। তিনি ইয়াজিদের কাছে দিলেন মাথা, না দিলেন হাত। মাথা দিলেন, শির কেটে নিয়ে গেল, আত্মসমর্পণ করলেন না। তার শেষ বাক্যটা হক্কাকে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসাইন আলাইহিস সালাম। সত্য ইহাই যে, হক মানে সত্য। খাজা মাইনুদ্দিন চিশতি সাহেব বলছেন সত্য ইহাই যে হুসাইনি হইলেন ধর্মের খুঁটি, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধর্মবাণীর খুঁটি, স্তম্ভ। অর্থাৎ এই খুঁটি যদি না থাকতো, ইসলাম ধর্ম আজ আর দাঁড়িয়ে থাকতে পারত না। এই যে দেখেন লেখাটা আছে উপরে আমাদের ব্যানারে, রাসূল বলেছেন আমি হুসাইন হতে, হুসাইন তার মধ্যে যিনি হুসাইন তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি হুসাইন। কাজেই পাকিস্তানের কবি ইকবাল, মহাকবি ইকবাল বলেছেন ইসলাম জিন্দা হুতা হায় হায় কারবালাকে। এই কারবালার মধ্য দিয়ে ইসলাম জিন্দা হয়েছে, জীবিত হয়েছে, বেঁচে আছে, নতুন জীবন পাইছে। দেখেন ওই দিনের কাহিনীটা, শুক্রবার ইয়াজিদের তাবুতেও জুম্মার নামাজ আদায় হয়েছে, হুসাইনের তাবুতেও হয়েছে। মানে ফোরাত নদী পানি পানি, এই জন্য তিনি আত্মহুতি দেন নাই। আদর্শের লড়াই হয়েছিল, পানির না। খাজা মাইনুদ্দিন চিশতি নিজে বলেছেন, লিখেছেন তার পুস্তকে, যারা যে আমি মাওলা হুসাইনের, তিনি যে ঘোড়ায় চড়ে বেড়াইতেন, ঘোড়াটার নাম ছিল ফিদেল দুলদুল। মাওলা হুসাইন যে ঘোড়ায় চড়ে বেড়াইতেন, ঘোড়াটার নাম ছিল ফিদেল দুলদুল, বংশের ঘোড়া, ফিদেল দুলদুল। খাজা সাহেব কি বললেন যে আমার মাওলা হুসাইন ফিদেল দুলদুল ঘোড়ায় চড়ে যে তিনি ঘুরতেন, সেই ঘোড়ার খুরের বাড়িতে যে ধূলিকণা উৎপন্ন হইতো, আমি মাইনুদ্দিন সেই ধূলিকণার সমতুল্য না। দেখেছে? আর আমার মাওলা হুসাইন যদি বলতেন হে মরুবালু রাশি, তুমি ফেটে গিয়ে এখান থেকে পানি বেরিয়ে আসো, তাই বেরোইতো। কাজে এটা পানির লড়াই ছিল না। তিনি আরো বলেছেন আমি মাইনুদ্দিন যদি আনা সাগরের পানিকে একটা ডুবিতে নিতে পারি, আমার সেই মাওলা হুসাইন সারা মরুভূমিকে তিনি সমুদ্রে পরিণত করতে পারতেন না। কাজে পানির জন্য না, আদর্শের লড়াই ছিল। ওই দিন ওই ফিদেল দুলদুল ঘোড়ায় চড়ে তিনি 3টে চক্কর দিয়েছিলেন। ইয়াজিদের সৈন্য সংখ্যা ছিল, কোন কোন ঐতিহাসিক বলেন 24,000,
কেউ কেউ বলেন 28, কেউ কেউ বলেন 30,000। 3টে চক্কর দিয়ে তার গ্রীবাদেশ খুব উন্নত ছিল, বাপকা বেটার মতো। আলীর গ্রীবাদেশ যেমন ছিল, হুসাইনের গ্রীবাদেশ তেমনই ছিল। ছবিটা বাবা দেখেছেন আমাকে তার বাসায়, আমার আজও মনে আছে। যে বলেন তোমরা আমাকে কেন হত্যা করতে এসেছ? কেন এত সরঞ্জাম তোমাদের? আমার কি অপরাধ যে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করতে চাইলে তার যে সকল কারণ থাকে তা কি আমার মধ্যে আছে? কেউ উত্তর করে নেই। আজকের এই বিপদ সংকুল দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র মাওলা আলীর চোখের জ্যোতি মা ফাতেমার কলিজার টুকরোকে এই বিপদ সংকুল মুহূর্তে সাহায্যের জন্য হাত বাড়াইতে পারো এমন তোমাদের মধ্যে কি একজন মুসলমানও নেই? তিনবার কথাটা বলেছিলেন, কেউ আসে নাই। যারা আসতে চেষ্টা করেছিল পিছনের কাতারের লোকেরা তাকে হত্যা করেছে। এরকম 5 কাতারে বিভক্ত ছিল। তাহলে তারা কি মুসলমান ছিলেন? না, মুহাম্মদী মুসলমান তারা ছিলেন না। ঐতিহাসিক ঘটনা ঘটে গেল। এই ঘটনার মূল কারণ ছিল গাদিরে খুমে মাওলা আলীকে আল্লাহর হুকুমতে দয়াল নবী যে মাওলায়াত ঘোষণা করে দিয়েছিলেন তাহা অমান্য করার ফলশ্রুতি। সেই জিলহজে 18ই জিলহজ তারিখে গাদিরে খুম নামক জায়গায় আমাকে বাবা এইভাবে বলেছিলেন, একান্তই একা একা তার বাসায়, যে গাদিরে খুমের ঘটনাটা না ওই আয়াত 2টা আগেই তার কাছে এসেছিল। তিনি মক্কায় বসে মদিনায় বসে জাকজমকের সাথে মাওলার অভিষেক করতে পারতেন। তিনি এই জন্যই করেন নাই, তার এই কথার মধ্যে স্বল্প লোকের মধ্যে আপত্তি উঠতে পারত। নবীর কথার যদি সার্বজনীনতা না থাকে, একজনও যদি আপত্তি করে তাহলে সার্বজনীনতা থাকে না। এই জন্য তিনি ওইভাবে করেন নাই। গাদিরে খুম নামক জায়গায় ঘোষণা দিয়েছিলেন ওই আয়াতের প্রেক্ষাতে, আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা আলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইন আন্না আলিল মাওলাল মুমিনিনের কথাটা সরানো। রাসূলকে আল্লাহ কি বললেন? হে রাসূল, আপনি জগৎবাসীকে জানিয়ে দেন আমার মাওলা আলী মুমিনদের মাওলা, তিনি জ্ঞানের শহরের দরজা। আমি নবী জ্ঞানের শহর, আর মাওলা আলী হলেন সেই শহরে প্রবেশের একমাত্র দরজা। যুদ্ধে একমাত্র মাওলা আলীকেই জুলফিকার দেওয়া হয়েছিল। রাসূল বলেছেন আমার আলী যেদিকে মুড় নেয় আমার আল্লাহ সেই দিকেই মুড় নেয়। দেখেছেন, সেই আলী যাকে তিনি ঘোষণা করে গেলেন, আল্লাহর ঘোষণাটা তিনি বাস্তবায়ন করলেন। মান কুনতু মাওলাহু ফাহাজা আলীউর মাওলাহু, আমি যার মাওলা এই আলী তার মাওলা। মার হাবা পড়ে গেল। জামালপুরে আমরা একটা অনুষ্ঠান, এরকম গাদিরে খুমের অনুষ্ঠানে একজন ম্যাজিস্ট্রেট ছিলেন উপস্থিত। আমার এই বক্তৃতা দেওয়ার পরে তিনি বক্তৃতা দিলেন, আমাকে কানে কানে পড়ে অনেকক্ষণ কথা বলছেন যে স্যার, আমি বাগেরহাটের যখন জেলা ম্যাজিস্ট্রেট তখন 7 দিন এই অনুষ্ঠানটা আমরা করেছি।
আমি নিজে দেখেছি, ইতিহাস সাক্ষী। এই গাদের রকমের ঘটনায় তিনি যে বলেছিলেন, দয়াল নবী, আমি যার মাওলা, এই আলী তার মাওলা। যারা এখানে উপস্থিত আছেন তারা জেনে নেন, আর যারা উপস্থিত হতে পারেন নাই, আপনাদের মধ্যে দায়িত্ব, আপনাদের এই দায়িত্ব আপনারা নিয়ে নেবেন, জগৎবাসীকে জানায় দিবেন এই কথাটা। তিনি তখন আমার বললেন, অনেকেই ওই দিন ওই ঘটনা থেকেই আর বাড়িতে যাই নাই, ওই উঠে বা ঘোড়ায় চলে দেশে বিদেশে চলে গেছেন, তারাই ওলি আল্লাহ হয়ে আছেন। তাহলে রসুলের আলের আদর্শগত সন্তান তারা, যারা রসুলের কথা মানেছেন, যারা রসুলের উদ্দেশ্য বাস্তবায়ন করার চেষ্টা করেছেন, রসুলের চরিত্রের সাথে সমন্বয় করে চলেছেন, তারাই হলেন রসুলের আল। আল মানে কি? বংশধর। ওই যে আয়াতের কথা মুসলমান বললেন, একটা বদনাম ছিল বটে আমার দয়াল নবীর উপরে, চাক্ষুষ বদনাম। তিনি কাকে বিয়ে করেছিলেন? পুত্রবধূ, তার নিজের পুত্রবধূ। এই কাহিনীটা আমাকে বাবা বলেছিলেন এইভাবে। কথাটা বলা খুব দরকার, যেহেতু উঠেই গেছে। বলছিলাম না? আমি আরেকবার বলছিলাম বোধ হয়। আমি অনেকেরই বলছি, অনেক জায়গাতেও বলছি। কিরকম? পালিত পুত্রবধূকে বিয়ে করে রসুলের চরিত্রের উপরে নানান মানে প্রলেপ দেওয়া, ময়লা দেওয়া, কি সমস্যা? বাবা একদিন বললেন, সূরা বাকারার 102 নম্বর বাক্যটা আপনারা পড়ে নেবেন, ব্যাখ্যাটা আজকেই যায় দেখে নেবেন। কিন্তু পড়ার সময় মনটা দয়াল নবীর প্রতি, মাওলা আলীর প্রতি, হুসাইনের প্রতি, নিজের মুর্শিদের প্রতি নিজেকে অনুগত রেখে পড়বেন, তা না হলে বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে। বাবাও বলেছিলেন এই কথাটা, আমাকে নিজে বুঝে বুঝে বই খুলে খুলে তারিলা। কারণ মরিয়মের পুত্র সন্তান কেমনে হইল, বিয়া নাই, এই ব্যাপারে উল্লেখ আছে। তারপরে তো ছেলেটার নাম জানি কি, ভুলে গেছি। উনি যখন যুদ্ধক্ষেত্রে গিয়ে শহীদ হয়ে গেলেন, টকবগা সুন্দরী মাইয়া, সবারই ইচ্ছা তাকে বিয়ে করবে, অনেকেরই, এমনকি আবু বকর ওমর উসমানেরও ইচ্ছা ছিল, আরো অনেকের ইচ্ছা ছিল, নবীর কাছে যায় প্রস্তাব দিছে। আবার অনেকের ইচ্ছা আছে, প্রস্তাব দিবের সাহস পাইতেছে না, অনেক। দয়াল নবী, বাবা কিছু নেই, দয়াল নবী এই জিনিসটা তার কাছে এত বসিমার আসলো, তিনি বুঝতে পারলেন আরো অনেকেই আছে যারা বলতেছে না, কিন্তু বাসনা আছে। তিনি একটা দিনক্ষণ ঠিক করে দিলেন, মদিনাবাসীকে জাগায় দিলেন। উম্মে সালমানের বিয়ের ব্যাপারটা অমুক দিন অমুক জায়গায় অতটা সময়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, সকলের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। যারা ইচ্ছুক তারাও থাকবেন, যারা মনে মনে বাসনা রাখছেন তারাও থাকবেন, আর কার কাছে তাকে বিয়ে দেওয়া হয় দেখার জন্য সবাই থাকবেন। এর সর্বনাশ, লোকে লোকারণ্য হয়ে গেছে গা। দয়াল নবী বললেন, উম্মে সালমা একলা প্রার্থী, তার পানি গ্রহণ করার জন্য, তার স্বামী হওয়ার জন্য, তাকে বধূ বানানোর জন্য প্রার্থী অনেক। এখন আমি যদি এটা বুড়ো করে দেই, দিয়ে করে যাকে তাকে দিব, আর সবাই বেদার হব, এ খুব কঠিন। সুতরাং উম্মে সালমাই সিদ্ধান্ত নিবে কাকে তিনি স্বামী বলে গ্রহণ করবেন।
আজকের এই মুহূর্তে উনি যার গলায় মালা দিয়ে বরণ করে নেবেন তিনিই তার স্বামী হবেন। আপনাকে কি রাজি আছেন? জি জি জি। আচ্ছা, ওই বেদি এই সুযোগ ছাড়ে যে মুহাম্মদের মতো একজন মানুষ, তারও যদি আমি স্বামী বলে গ্রহণ করে নিয়ে বাইরে স্বীকৃতি, তাহলে আমার জীবনটা এইভাবে তিনি কাজে মানে আপনার ওই যে 2 নম্বরই কথা কয়ে দোষারোপ করার কোনো সুযোগ নাই। তারাই এটা দোষারোপ করার সুযোগ বার করছে যারা বঞ্চিত হয়েছে। ওই দলের মধ্যে কিছু কিছুরা এই কামটা করছে, যারা বরাবরই করিয়েছে, যারা গাদের খুমকে অমান্য করছে। এই গাদের খুমের ঘটনা অমান্য করার ফলশ্রুতিতে পরবর্তীতে সকল যুদ্ধ এবং কারবালা সংগঠিত। এই কারবালা গাদের খুমের ঘটনাকে না মানার অস্বীকৃতি যে ফসল, এটা কারবালা। কারবালা এখনো প্রতিনিয়ত হচ্ছে। যিনি মাওলানা অভিষেকে লিখেছেন আমাদেরকে বেশ কয়েকদিন বলেছেন, কারবালা প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি মানুষের মস্তিষ্কের মধ্যে কারবালার লড়াই হয়। কি বললেন? প্রতিদিন, প্রতিক্ষণে, প্রতিটি মানুষের মস্তিষ্কে কিসের লড়াই হয়? তাহলে কারবালার লড়াইয়ের উদ্দেশ্য সত্য মিথ্যার পার্থক্য, ন্যায় অন্যায়ের পার্থক্য, ভালো মন্দের পার্থক্য, আল্লাহ এবং শয়তানের কার্যক্রমের পার্থক্য। এটা আমাদের এখনো হয় না। যখনই মাথার মধ্যে বিচার আসে এটা কি করা যাবে, তখনই ওই যে বিচারটাই হলো আমার কারবালা। এখন আমি কোন পার্টি নিব? আমি যদি অন্যায়ের পক্ষে, অসত্যের পক্ষে মস্তিষ্ককে হালায়ে দেই, ওই ভাবে যদি আমি নিজেকে অন্যায় অসুন্দরকে আমি গ্রহণ করি, তাহলে আমি এজিদের দলের মধ্যে দাখিল হয়েই গেলাম। আর যদি যত কষ্টই থাকুক না কেন, আমি যদি যাহা নেয় তাহা সত্য, যাহা ভালো সুন্দর, তাহাতেই আমি আছি, আমার জীবন যাবে। আমি ওই হুসাইনের মতো জীবন দিতেও রাজি। তখন আমি কোন পক্ষে? হুসাইনি পক্ষ। এই কারবালা প্রতি ক্ষণে ক্ষণে প্রতিটি মানুষের মস্তিষ্কের মধ্যে উপস্থিত হয়। এখানে আমরা যদি এই ঘটনার মধ্যে পরাজিত হই, তাইলে আমরা মিথ্যা অসত্যের সাথে জড়িত হলাম। আমরা কোন দলের মুসলমান? ইয়াজিদি মুসলমান। আর যদি জীবনবাজি করেও, কষ্ট স্বীকার করেও, না খেয়ে থেকেও যদি সত্যের সাথে আমি মনের মননকে দৃঢ়তার সাথে নিয়োজিত করি, তাহলে আমি কোন দলের মুসলমান? হুসাইনি দলের মুসলমান। এই জন্য তখন আমার সম্পর্ক কার সাথে? হুসাইনের সাথে। হুসাইন কার সাথে? মুহাম্মদ। হুসাইন মুহাম্মদ কি কইছে? আমি হুসাইন হইতে হুসাইন। এইভাবে যারা আমরা করি তারাও আমরা তাই। তারাও আমরা যখন হুসাইন হয়ে গেলাম, তাহলে আমাদের আধ্যাত্ম রক্তের সম্পর্ক কার সাথে? মুহাম্মদের সাথে। আর মুহাম্মদ তখন কার সাথে? আরে আমাদের সাথে। কি কর মৌলবী মানুষ, বোঝেন নাই? বুঝছেন? যখন এই যে কইছে আমি হুসাইন হইতে হুসাইন, কি জন্য? ওই জন্য বুঝছে? ওই জন্য এখন আমাদের এদের সুযোগ আছে। আমরা আলে মুহাম্মদ কেমনে হব, আমরা কেমনে মুহাম্মদ হব। মুহাম্মদ হওয়াটা চিরন্তন ব্যাপার। মুহাম্মদ হওয়াটা চিরন্তন, ইউনিভার্সাল ইভেন্ট, চিরন্তন। মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নবী, মক্কায় তার জন্ম, উনি সকলের আদর্শ, সকলেরই আদর্শ। ওনার আগে যত মহাপুরুষ আসছেন, আমাকে সদরুদ্দিন খাজা বাবা, শুধু আমাকে না, আমাদের অনেক কি বলছেন, যত নবী রাসূল আসছেন, কোরআনে 26 জনের যে আছে, 26 না 27 জনের মতো, এই যে নাম পাওয়া যায়, এনারা বনি আদম, বনি ইসরাইল, সিদ্ধ পুরুষ নামে পরিচিত। যখন আরবে আমাদের নবী আসলেন, তখন ওই সকল মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলে পরিণত হয়ে গেল, বংশধর। তারা নিঃশেষ হয়ে যান নাই, বাতিল হয়ে যায় নাই, তার আলে পরিণত হয়ে গেছেন, তার বংশধরে। এই জন্য উৎকৃষ্ট একটা উদাহরণ তিনি দিয়ে গেলেন, আমি হুসাইন হতে, হুসাইন আমা হতে। ওইরকম হুসাইনি আদর্শ যারা আমরা মনে মগজে সকল দিন সকল সময় বিষয়ের সঙ্গে যুদ্ধ করে যদি আমরা ন্যায়ের মধ্যে সত্যের সাথে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি, লেগে থাকতে পারি, তাহলে আমরা আহলে বাইতের সদস্য, আমরা আহলে বাইতের সদস্য। আমরা হুসাইন হয়ে গেলে, হুসাইনের আদর্শ ধারণ করতে পারলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে যুক্ত। কারণ তিনি যে বলে আটকে গেছেন, গা হুসাইন আমা হতে, আমি কারবালায় যে কষ্ট করে জীবন দিয়ে হলেও তার মুহাম্মদ ইসলাম রক্ষা করেছেন। এই জন্য কারবালা শাশ্বত, চিরন্তন, চিরায়ত, আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। ইটারনাল, ইউনিভার্সাল কথা বলছেন, শাশ্বত, চিরন্তন, চিরায়ত, এটা নিঃশেষ হবার নয়। যদি আমরা মনে করি যে কারবালার এই 10ই মুহররমে শুধু ওখানেই কারবালার কাম শেষ হয়ে গেছে, না, ওখানে কারবালার বীজ রোপিত হয়েছে। যারা এরকম হুসাইনি আদর্শের সাথে থাকবেন, তারা হুসাইনি দলের লোক এখনো তখনো। আর যারা ব্যতিক্রমে যাবে, তারা ইয়াজিদি দলের লোক, সর্বকালের জন্যই তারা বঞ্চিত। তা আমরা কোন দলে থাকতে চাই? হুসাইনি। হুসাইনি দলে থাকলে আসলে কার দলে থাকা হবে? মুহাম্মদের দলে থাকা হবে। তখন মুহাম্মদের যে হাদিস কয়ে বেকায়দাত হচ্ছে, আমি হুসাইন হইতে হুসাইন, আমরা তাই এবং তাই। এই জন্য মুহাম্মদ চিরন্তন। আওয়ালুনা মুহাম্মদ, আখিরুনা মুহাম্মদ, আওসাতুনা মুহাম্মদ, কুল্লানা মুহাম্মদ। মুহাম্মদ আদিতে, মুহাম্মদ মধ্যে, মুহাম্মদ শেষে, সর্বত্রই মুহাম্মদ। যারা এই হাল অর্জন করতে পেরেছেন হুসাইনি আদর্শের সঙ্গে থেকে, তারা সবাই মুহাম্মদ। এই জন্য মুহাম্মদ একটা অর্জিত, টিকে থাকার একটা অবস্থা। এটা শুধু নাম না, এটা গেইনিং স্টেজ, অর্জিত একটা স্তর, গেইনিং স্টেজ। যে যে কাজগুলো করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আমাদের মধ্যে আসবে, তাই তিনি। এই জন্য ওই চরম পরম মুহাম্মদ কেরা? আরবের মুহাম্মদ যিনি, তিনি না, তিনি না। ভালো মতো শুনেন, সদরুদ্দিন বাবা কি বলে গেছেন, সর্বনাশ। এই জন্য তিনি জামানার মুজাদ্দেদ, শক্তিধর সংস্কারক। ইনারে ডেকে আরেকজন যখন খন্ডাবেন আরো পিউরিফিকেশন দিয়ে, তখন উনি হবেন জামানার মুজাদ্দেদ তখনকার। এই জন্য হাদিসে সুন্দর সহিহ হাদিসে আছে, মান মাতা আলামে বই মানে জামানা ফকের মাতা মাউতাল জাহিলিয়া। জামানার যিনি মুজাদ্দেদ, জামানার যিনি ইমাম, তাকে না চিনে যদি কেউ মারা যায়, তার মৃত্যুটা জাহিলিয়ার ধ্বংসাত্মক। দেখেছেন?
আর আমরা তো তাহলে চিনি তো দূরের কোথায় চিনি, কিন্তু বিপরীত চিনি আর বিরোধিতা করি, তাহলে তার অবস্থানটা কি হবে? মানা তো দূরের কথা, তারে আরো শাল কাট দেই, তার নিয়ে যারা থাকে তাগরও দেই। আল্লাহর দরবার 2-4 জনের জন্য না, সকলের জন্যই। সুরের জন্য আছে, সাধুর জন্য আছে। এর বিচার করে রেজাল্ট কেরা দিব জানেন? সদরুদ্দিন খাজা বাবা কোরআন দর্শনে একটা টপিক লিখেছেন, রব এবং বিশ্ব রব। কথাটা না বললেই হয় না, সেই জন্য ইসলামও বলছিলাম অনেকগুলো বেশ শিক্ষিত, খুবই 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 এডুকেটেড। একজন হলো কি রব? বিশ্ব রব। আর একটা হলো আপন রব। বিশ্ব রব কারোর কোন সুপারিশ টুপারিশ রাখে না, প্রকৃতির নিয়মের মধ্যে পড়ে যা হবার তাই হবে। নান ক্যান প্রোটেক্ট, কেউ রক্ষা করতে পারবে না। নান ক্যান সেভ, কেউ রক্ষা করতে পারবে না। নান ক্যান রিডিউস দ্য পানিশমেন্ট, কেউ শাস্তি দিয়ে কমাইতেও পারবে না। নান ক্যান উইল ইনক্রিজ দ্য নেচার অফ পানিশমেন্ট, কেউ বাড়াইতেও পারবে না। যতদিন যার যা পাওনা পই পই করে তিনি দিবেন। এটা কোন রবের কাজ? বিশ্ব রবের কাজ, বুঝছেন?